খাদ্য সংকটে পড়েছে নরসিংদীর মনোহরদীর রামপুরে কয়েক হাজার বানর। খাবার না পেয়ে তারা ঢুকে পড়ছে লোকালয়ে। স্থানীয়দের অভিযোগ, খাবার না পেয়ে ঘরবাড়িতে হামলার পাশাপাশি নষ্ট করছে ফসলি জমি। প্রশাসনকে বারবার জানানো হলেও নিচ্ছে না কোনো ব্যবস্থা। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মনোহরদী উপজেলার সদর থেকে 15 কিলোমিটার দূরে রামপুর গ্রাম। এই গ্রামে ঢুকলেই দেখা মিলবে হাজারো বানরের। বসতবাড়ি বা গাছের ডালে সবখানে দল বেঁধে বসে আছে। গ্রামবাসী জানালেন, এসব বানর বাস করত গ্রামের আশপাশের বন জঙ্গলে, কিন্তু কিছুদিন ধরে এসব বানর লোকালয়ে এসে হামলে পড়ছে, পাশাপাশি নষ্ট করছে কৃষকের ফসল। আমরা এটা ফুটবতে দেখেছি অনেক দূর করে, তো আমরা তো দূরে কইলেও যাইবে না, আর মারাও নিষিদ্ধ, আমরা মারি না। এটা বানর যদি একটা করে আটকায় রাখে এবং খাবার দেয় করার জন্য, এখানে ঘরও করছিল, জায়গাও করছিল, কিন্তু কোনো ফল হয় নাই। খাদ্য সংকটে থাকার কারণে সে বাসায় বিভিন্ন খাবার নষ্ট করে এবং ফসল জমি জমা নষ্ট করে, যার ফলে আমাদের প্রয়োজন এই মুহূর্তে সরকারিভাবে বানরের একটা ব্যবস্থা গ্রহণ করা। বানরদের এমন আচরণ পরিবর্তনের কারণ হিসেবে প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, বনের খাদ্য সংকট হওয়ায় খাবারের সন্ধানে এসব বানর ঢুকে পড়ছে লোকালয়ে। জেলা প্রশাসনের সহায়তায় বানরের খাবার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। আমরা প্রাণীকে সংরক্ষণ করব, এটা আমাদের সবারই একটা দায়িত্ব হবে এবং এটা আমাদের সবারই একটা এই যে আমরা আসলে কখনো কোনো প্রাণীকে আমরা হত্যা করবো না, মারবো না। যদি কেউ অন্যায়ভাবে কোনো প্রাণীকে কেউ মেরে ফেলে, সেক্ষেত্রে প্রাণী কল্যাণ আইনের 16(1) ধারা অনুযায়ী কিন্তু আমরা সেই সমস্ত লোকে কিন্তু আমরা 6 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা, এরকম কিন্তু বিধান রয়েছে আমাদের আইনে। বানরের উপদ্রব থেকে ফসল রক্ষা ও বানরের খাবার সরবরাহ সহ সব ধরনের ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।